হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই মজাদার ঠান্ডা ঠান্ডা বেলের শরবত বানিয়ে দেখাবো। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো সবার প্রথমে আমি এখানে বেলের শরবত বানানোর জন্য ২ টা এরকম পাকা বেল নিয়ে নিয়েছি। এখন এই বেলটাকে আমি এরকম করে একটু বাড়ি দিয়ে মেরে বেলটা এরকম করে ফাটিয়ে নিয়েছি। বেলটা ফাটিয়ে নেওয়ার পরে এখন আমি একটা চামচের সাহায্যে এরকম করে বেলের যে ভিতরের অংশটা আছে সেটা আমি এরকম করে একটা পাত্রের ভিতরে উঠিয়ে নিচ্ছি। আমি এখানে পাকা বেল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে যে কাঁচা বেলটা আছে সেটা কিন্তু এভাবে করে চুলার ভিতরে পুড়িয়ে নিয়ে তারপরে বেলের শরবতটা বানিয়ে নিতে পারেন। তো দেখুন সবগুলো বেলটা আমি এভাবে করে বের করে নিয়েছি। এখন আমি এই যে পাত্র থেকে এটা আমি একটা ব্লেন্ডারে জারের ভিতরে নিয়ে নেব। তা এর জন্য আমি এখানে একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি। আর এর ভিতরে আমি যে আগে থেকে বেলের ভিতরের অংশটা বের করে রাখলাম, সেই বেলের ভিতরের অংশটা এর ভিতরে আমি দিয়ে দিব। আর এর সাথে আমি এখানে এড করে দিচ্ছি অর্ধেক পরিমাণ লেবুর রস। তবে যারা লেবু মানে পছন্দ করেন না বেলের সাথে তারা এটা স্কিপ করতে পারেন। তবে লেবুর রস দিলে কিন্তু এটা খেতে অনেক বেশি মজা হয়। লেবুর রসটা এড করার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিছি ৩ টেবিল চামচ চিনি। আপনারা এখানে চিনির পরিবর্তে আখের গুড় কিংবা বাজারে যে মিষ্টি পাওয়া যায় সেই মিষ্টিটাও এখানে দিয়ে শরবতটা বানিয়ে নিতে পারেন। তো চিনিটা দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। আর এর ভিতরে আমি এখানে একটা পাত্রে কিছুটা পানি নিয়ে এখানে কিছুটা আমি লেবু পাতা দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। কারণ আমি শরবতের ভিতরে একটু লেবু পাতা ইউজ করব। তো লেবু পাতাগুলো আমি ছোট, ছোট করে কেটে এভাবে ধুয়ে নিয়েছি। তো দেখুন এরকম এখন আমি ৪ টা গ্লাস নিয়ে নিয়েছি। আর গ্লাসের ভিতরে আমি দিয়ে দিয়েছি কিছু বরফ কুচি। বরফ কুচিগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি এর ভিতরে যে লেবু পাতাগুলো ধুয়ে রাখলাম, সেই লেবু পাতাগুলো থেকে এখানে একটা করে লেবুর পাতা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। বরফ কুচি আর লেবু পাতা দিয়ে দেওয়ার পরে এখন আমি আগে থেকে যে ব্লেন্ড করে রাখলাম শরবতটা, সেই শরবতটা এখন আমি গ্লাসে ঢেলে নিব। তো দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা মজাদার বেলের শরবত। আর এই বেলের শরবত কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আপনারা কিন্তু বাসায় বেলের শরবতটা বানিয়ে নরমাল ফ্রিজে রেখে দিতে পারেন আর ইফতারের আগে ঠান্ডা ঠান্ডা বের করে খেয়ে দেখতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।